হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি দর্শক আপনারা সবাই ভালো আছেন। এখন থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন সেশন নিয়ে আসবো। তো ছোট ছোট আকারে, যেটা আপনাদের অনেক হেল্পফুল হবে। তেমনি একটা সেশন আছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি ক্যালকুলেশন। তো চলেন আমরা দেখি যে এফিসিয়েন্সি আর এফিসিয়েন্সি ক্যালকুলেশনটা কি। এর আগে আমরা নর্মালি থিওরিক্যালি পড়াশোনা করছি এফিসিয়েন্সি কি। হ্যাঁ, একটা সূত্র পাইছি, একটা পেয়েছি, আর কিছু টার্মস পাইছি যে এত 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 হলে এইভাবে ক্যালকুলেশন করলে এফিসিয়েন্সি বের হয়ে যায়। এটা আমিও করছি আমার ভার্সিটি লাইফে। বাট অ্যাকচুয়ালি ওই মেইন ফোকাসটা কি, এইটাই আমার মাথায় প্র্যাকটিক্যাল লাইফে যতক্ষণ পর্যন্ত আমি না আসছি আমার এটা মাথায় কাজ করেনি। তা আসলে ও তো প্র্যাকটিক্যাল লাইফ পড়াশোনা স্টার্ট থেকে শুরু করে প্র্যাকটিক্যাল লাইফ আসতে মিনিমাম 5 ইয়ার্স, লং 5 ইয়ার্স। সো আসলে এগুলো এত ইজিয়ার, এত সোজা। তো এগুলো আসলে আগেই ক্যাপচার করা উচিত, খালি জাস্ট আপনার বুঝানোর কৌশল আর হচ্ছে বুঝানোটাই হচ্ছে মেইন ফ্যাক্ট, আর কিছু না। তো সেক্ষেত্রে আজকে আমি দেখেন এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি আসলে অ্যাকচুয়ালি কি, এটা এটা হচ্ছে কর্মদক্ষতা একটা বিষয়। যেমন হচ্ছে কর্মদক্ষতা কি, মানে আপনি আপনার কাজ কতটুকু করতে পারছেন, কত এনার্জেটিক কত কাজ করতে পারছেন। মানে হচ্ছে আপনাকে 100 নাম্বার দিছি পরীক্ষার হলে, আপনি এর মধ্যে কত মার্ক গেইন করলেন। হ্যাঁ, যেমন হচ্ছে মনে করেন 3 ঘন্টা টাইম, অ্যাকচুয়ালি কি আপনি 3 ঘন্টা টাইম প্রপারলি ইউজ করতে পারেন পরীক্ষার জন্য? অ্যাকচুয়ালি না। দেখা যাচ্ছে 2.5 ঘন্টা ওখানে আপনি ইউজ করছেন, বা 2 ঘন্টা 40 মিনিট ইউজ করছেন, 20 মিনিটস আপনি ওয়াশরুমে গেছেন, অন্যদিকে তাকাতাকি করছেন, অন্যদিকে কারো কোশ্চেন পেপার চাইছেন। এক্ষেত্রে মনে করেন 3 ঘন্টার মধ্যে 20 মিনিট আপনি লস করে ফেলছেন। তার মানে কি আপনি 100% এফিসিয়েন্ট? না, আপনি কিন্তু ওখানে 2 ঘন্টা 40 মিনিট এফিসিয়েন্ট হচ্ছেন, মানে হচ্ছে 80% আপনি এফিসিয়েন্ট কাউন্ট করছেন। এটি হচ্ছে এফিসিয়েন্সি। মানে আপনি আপনার একটা নির্দিষ্ট একটা ভ্যালুর ভিতর থেকে আপনি আসলে কত পার্সেন্ট অ্যাচিভ করতেছেন, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। সেটা হইতে পারে গার্মেন্টস সেক্টরে, হয়তো বা লাইনের ক্ষেত্রে, হয়তো বা এক ব্যক্তি ম্যান পাওয়ারের উপরে, হইতে পারে সমষ্টিগতভাবে, হইতে পারে আপনার বাড়ির যে কোনো কাজের ক্ষেত্রে। বাড়িতেও কাজ করতেছেন, গাছ কাটতেছেন, কতটুকু এফিসিয়েন্টলি কাজ করতেছে, এগুলো মানে এফিসিয়েন্সি এটা সবার ক্ষেত্রেই সমানভাবে পড়ে। কিন্তু আমরা আজকে শিখবো হচ্ছে গার্মেন্টস এর ক্ষেত্রে এফিসিয়েন্সিটা কিভাবে ক্যালকুলেট করে। তাহলে দেখেন, এফিসিয়েন্সি হচ্ছে মূলত হচ্ছে আপনি যা আর্ন করলেন, মানে কতটুকু সময়ের মধ্যে কতটুকু আর্ন করলেন, এটাই। এটা গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা বলতেছি প্রোডিউস মিনিট অথবা আর্ন মিনিট, দুইটা জিনিস সেম। ঠিক আছে। অনেকে দুই জায়গায় দুই জিনিস দেখে সবাই একটু ঘাবড়ায় যায় যে প্রোডিউস মিনিট কি আবার আর্ন মিনিট কি। ঠিক আছে, কিন্তু দুইটা জিনিস হচ্ছে সেম, বাট ল্যাঙ্গুয়েজটা আলাদা, যে যেভাবে ইউজ করে। আর ডিভাইডেড বাই দেখেন, দেখা আছে স্পেন মিনিট, এনে দেখা গেছে স্পেন মিনিট বা অ্যাভেলেবেল মিনিট, এটাও সেম। কেউ স্পেন মিনিট ইউজ করে, কেউ অ্যাভেলেবেল মিনিট ইউজ করে। প্রোডিউস মিনিট আর স্পেন মিনিট। আচ্ছা, এখানে এখন দেখেন প্রোডিউস মিনিট বা আর্ন মিনিট আমরা কিভাবে পাই। আমরা সংক্ষেপে একটা সূত্র দিছি যে প্রোডিউস মিনিট ডিভাইডেড বাই স্পেন মিনিট। বাট প্রোডিউস মিনিটটা কি? প্রোডিউস মিনিটটাই হচ্ছে এটা, যেটা হচ্ছে আপনি আউটপুট করছেন এবং এমবি। এসএমবি, আপনার এফিসিয়েন্সি বের করতে গেলে 100% এসএমবি লাগবে। যদি আপনি সিঙ্গেল প্রসেসর ক্ষেত্রে এসএমবি বের করতে যান, এফিসিয়েন্সি বের করতে যান, তাহলে সিঙ্গেল প্রসেসর এসএমবি লাগবে। আর যদি মনে করেন আপনি পুরো গার্মেন্টস এর এসএমবি বের করতে যান, এফিসিয়েন্সি বের করতে যান, তাহলে পুরো গার্মেন্টের সমষ্টি যেটা টোটাল এসএমবি সেটা লাগবে। তো এটা সিম্পল একটা ইস্যু, একদম সিম্পল। আমি আরো নেক্সট জেনারেশন বুঝিয়ে নেক্সট স্লাইডে বুঝাই দিব। তাহলে আমার কি হচ্ছে, প্রোডিউস মিনিটটা কি হচ্ছে আউটপুট বা গুণন হচ্ছে এসএমবি। আর অ্যাভেলেবেল মিনিট বা স্পেন্ড মিনিটটা কি, সেটা হচ্ছে যে আপনি কতজন ম্যান পাওয়ার ইংগেজ করছেন এখানে এই আউটপুটটা নেওয়ার জন্য, এবং কত ঘন্টা করছেন। আর হচ্ছে গুণন 60। 60টা কি, জাস্ট আমি মিনিটে কনভার্ট করছি, আর কিচ্ছু না। আচ্ছা, এটা তো আমি আরও নিতে পারতাম, কিন্তু আরও নেই। আমার মূল বেস হচ্ছে এসএমবি, যেটার মাধ্যমে আমি ক্যালকুলেশনটা এফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করব। সেটাই আছে হচ্ছে আমার এসএমভি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। এটা আছে মিনিটে, মিনিটে আছে। তো আমার এই ক্যালকুলেশন যাই করি না কেন, সবগুলোকে আমাকে মিনিটে কনভার্ট করতে হবে। এসএমবি তো আমি আওয়ারে নিতে পারি না, এসএমবি আমি মিনিটে নিতে পারি, কারণ একটা শার্ট বা একটা পয়জামা এসএমবি 5 6 এরকম হর্ডার হইতে থাকে। এটা 100-র উপরে বা 60-এর উপরে রেয়ার, খুব কম। ওগুলো হচ্ছে জ্যাকেট ট্যাকেট ওগুলোর ক্ষেত্রে। বাট আমরা এসএমবি সবসময় ক্যালকুলেট করি হচ্ছে মিনিটে। সো এখন এই পুরো ক্যালকুলেশন গুলো আমরা কিন্তু মিনিটে নিব।
এই জন্য দেখেন নিচের এই পোর্শনটাতে আমার ম্যান পাওয়ার গুণন ওয়ার্কিং আওয়ার, তাহলে এটাতে গুণ করলে টোটাল ম্যান আওয়ার চলে আসবে। আওয়ার কিন্তু থেকে যাচ্ছে নিচের ভ্যালুটা, আর উপরে ভ্যালুটা থেকে যাচ্ছে কি মিনিটে। তাহলে মিনিটে যদি উপরে ভ্যালু থাকে, নিচে যদি আওয়ারে থাকে, তাহলে কি হবে? আসলে অ্যাকচুয়ালি তার না। তাহলে আমি এই নিচের ভ্যালুটাকে আমার 60 দিয়ে গুণ করে আমি আওয়ারটাকে জাস্ট মিনিটে করে নিয়ে আসবো। মূলত সবাই এই ফিগারটাই দেখায় যে এটা হচ্ছে এফিসিয়েন্সি পার্সেন্টের মূল ক্যালকুলেশন। অনেকে আবার শুরু দেখে প্রোডিউস মিনিট ডিভাইডেড বাই স্পেন্ড মিনিট, অনেকে লেখে আর্ন মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট, অনেকে লেখে প্রোডিউস মিনিট ডিভাইডেড বাই অ্যাভেলেবল মিনিট। আসলে সেম জিনিসটাই, কেউ ঘাবড়ানোর কিছু নাই। ক্লিয়ার? তো আমরা তাহলে বুঝলাম এফিসিয়েন্সি এই সূত্রটাই শুধু আমরা জানছি এই জগৎ, যে এই জানে জেনে কাজগুলো করতে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যখন আপনি ক্যালকুলেশন করতে যাবেন তখন আপনার কাছে আরো ভিজুয়াল হয়ে যায়। তো চলেন নেক্সট স্লাইডে যাই একটু। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশন আপনাকে আমি দিছি। আমি যে ওখানে যে সূত্রটা দিয়েছি, এই সূত্র এগেইনস্টে হচ্ছে এই পোর্শনটা, অ্যাকচুয়াল ক্যালকুলেশন এই পোর্শনটা। যেমন আমি একটা লাইন ধরছি এখানে, দেখেন আমি কি বলছি, লাইন বলছি। লাইনটাতে কি আছে? অপারেটর আছে 7 জন, হেল্পার আছে 3 জন। আমার টোটাল দেখেন আমার লাগবে কিন্তু কি অ্যাভেলেবেল মিনিট, হচ্ছে যে আমার ওখানে কত লোক আমার অ্যাভেলেবেল মিনিট আমার কাছে আছে। টাইম আমি এটার জন্য একটা জিনিস প্রোডাকশন করার জন্য আমি কতজন, যেমন হচ্ছে আমরা বাড়িতে যদি কাজ করতে নেই যে আজকে ধান কাটার জন্য এই জমিতে 5 জন, ওই জমিতে 7 জন, সেম এইরকম। তো আমি এই 1 বিঘা জমি কাটার জন্য আমি 7 জন লোক রাখছি, আর ওই হাফ বিঘা জমি কাটার জন্য আমি 3 জন লোক রাখছি। ঠিক আছে? সেটা হইতে পারে ছেলে অথবা মেয়ে। ঘটনা হচ্ছে ম্যান আমার 7 জন আছে কিনা। সেম এইরকম এই জায়গায় যে একটা লাইনে আমি প্রোডাকশন করব হচ্ছে 700 পিস, তার জন্য আমার লোক দেওয়া আছে, অপারেটর 7 জন দেওয়া আছে, হেল্পার দেওয়া, টোটাল আমার অপারেটর দেওয়া আছে কয়জন? 10 জন। এই যে এখানে হচ্ছে 10 জন। আচ্ছা, ওয়ার্কিং আওয়ার কত? আমি 8 ঘন্টা চালাবো এই লাইনটা। ঠিক আছে? তেমনি এখানে 8 দিছি, যে বললাম। তাহলে এখানে তো 80 ঘন্টা হয়ে গেছে। ঘন্টাকে আমি কি করছি? মিনিটে কনভার্ট করব। আচ্ছা, তাহলে ওই 8 ঘন্টায় আমার টোটাল প্রোডাকশন হয়েছে কত? 700 পিস এই ডে। হ্যাঁ, ডেতে আমি কাউন্ট করি, ডে বলতে বুঝাচ্ছি আমি 8 ঘন্টায় একটা ডে বলতে বুঝাচ্ছি। সো তাহলে এখানে যদি আমি 700 দেই, আর আমার এসএমবি কত আছে এটাতে? এসএমবি 5.13 একটা এসএমবি, 5.13 একটা এসএমবি আছে। তো এই এসএমবিটা যদি আমি, তাহলে এসএমবি পাইলাম, প্রোডাকশন পাইলাম, আমি ম্যানটাও পাইলাম, ওয়ার্কিং আওয়ারটাও পাইলাম, কনভার্ট করার ডাটাটাও পাইলাম। তো উপরে উপরে মাল্টিপ্লাই করলে, আচ্ছা করার পরে এখানে আমার আসতেছে 0.7481। তো আসলে অ্যাকচুয়ালি আমরা কি চাচ্ছি? এফিসিয়েন্সি পার্সেন্ট চাচ্ছি। দিস ইজ দ্য পার্সেন্টেজ। আসলে পার্সেন্টেজ কার মধ্যে ক্যালকুলেশন করি? আমরা করি হচ্ছে 100 এর উপরে। সো আমি যখন পার্সেন্টেজ থেকে দেখতে যাব, এফিসিয়েন্সি কিন্তু আমার চলে এসছে, এটা কিন্তু এফিসিয়েন্সি, কিন্তু পার্সেন্টেজ আকারে যখন আমি দেখতে যাব তখন তাকে আমি 100 দিয়ে গুণ দিব। গুণ দিলে আমার এই ভগ্নাংশটা আর থাকবে না, তখন আমার টোটাল ফিগারটা চলে আসবে, যেমন 75% এফিসিয়েন্সি আপনি গেইন করছেন। সেম অ্যাজ একদম আপনি বাড়িতে যদি কাজ করান কাউকে, সে আপনি ওই যে আমি একটু আগে উদাহরণ দিলাম, কোনো জমিতে 1 বিঘা জমিতে আপনি ধান কাটাবেন, ওখানে 7 জন লোক দিচ্ছেন হাফ, তো ওই 7 জন লোক 8 ঘন্টা কাজ করছে, আর একটু করে ধান কাটার এসএমবি আছে। তো এখানে হচ্ছে আমার গার্মেন্টস এর ক্ষেত্রে হচ্ছে আমার যেহেতু কমপ্লিট বডি আছে, একটা বডি সম্পূর্ণ ক্রিয়েট করতে টোটাল এবি 5.13 লাগছে। এই এসএমবি নিয়ে আমার ভিডিও অলরেডি আছে একটা, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি সংক্ষেপে বলি এই এসএমবিটা কিভাবে আসছে। এসএমবি হচ্ছে আমার একটা বডি, একটা গার্মেন্টস তৈরি করতে আমার বিভিন্ন প্রসেস আছে, যেমন স্লিপ জয়েন করতে হয়, সাইড সিএম করতে হয়, কারণ আমার সবগুলো পার্টি টুকরা টুকরা থাকে, ফ্রন্ট পার্ট আলাদা থাকে, ব্যাক পার্ট আলাদা থাকে। তো প্রত্যেকটা পার্ট একটা প্রসঙ্গে একটা প্রসেস পর আমাকে জয়েন করতে হয়। তো প্রত্যেকটা জয়েনের একটা করে প্রসেস এসএমবি আছে যে কতটুকু টাইম লাগে। তো প্রত্যেকটা ওটা কমপ্লিট করতে, স্টার্ট থেকে কমপ্লিট করতে শেষ পর্যন্ত আসলে কত টাইম লাগছে, তার সমষ্টিটা হলেই হচ্ছে এই টোটাল এসএমবি। ঠিক আছে? আচ্ছা, এখানে এসএমবি তো আমি দেখলাম। তারপর এখানে একটা ইস্যু দিয়ে দিয়ে রাখছে আপনাদের জন্য, কেস নাম্বার 2, কেস নাম্বার 1 বা কেস নাম্বার 1, কেস নাম্বার 2। আসলে এটি আমি আপনাদের বোঝার জন্য দিছি। দেখেন এফিসিয়েন্সি তো বের করা শিখলাম, কারণ কেউ যদি জিজ্ঞেস করে আপনি এফিসিয়েন্সি কিভাবে ইনক্রিজ করবেন
বা এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়, একটা লোকের এফিসিয়েন্সি বা একটা লাইনের এফিসিয়েন্সি কিভাবে বাড়ানো যায়। তো এইরকম কেস নাম্বার 1 আমি দিছি। দেখেন এখানে একটা কেস নাম্বার আছে, আমি 70% এফিসিয়েন্সি গেইন করছি এখানে। দেখেন এখানে আমি যদি 600 পিস প্রোডাকশন দিই আর বাকি সব সেম রেখে দিছি, প্রোডাকশন ফেল করছেন, প্রোডাকশন কম দিছেন, এফিসিয়েন্সি কিন্তু লস হয়ে গেছে। 64% এফিসিয়েন্সি আপনি গেইন করছেন। এটা শুধু দেখেন এফিসিয়েন্সি হিট করছে কোথায়, আপনি শুধুমাত্র প্রসেস বা পিসিএস এ আপনি কম দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি লস করছেন। যদি আপনি পিস সংখ্যা একটু বাড়ায় দিতেন তাহলে কিন্তু 70% থেকে এখানে আরো বেড়ে যেত। তো আপনি এখন শুধুমাত্র হিট করছেন হচ্ছে পিসে, সব সেম রাখছেন কিন্তু পিস লস করার কারণে আপনার মিনিমাম এখানে 9% এসে আপনার লস হয়ে গেছে। তো এখন সেম আরেকটা কেস দেখেন, এখানে এফিসিয়েন্সি সব সেম রাখছি, আমি সব সেম পিস সেম রাখছি সব, আর এখানে শুধু অনলি চেঞ্জ ফর ম্যান পাওয়ার, যে আমি এখানে 12 জন লোক ইউজ করছি। তারপর 12 জন লোকের আমার ভ্যালু আছে না, আমি 10 জন লোককে যে টাকা দিব 12 জন লোক তো সেম টাকা হবে না, 2 জন লোকের টাকা বেশি যাবে। তার মানে কি আমার ইনভেস্টমেন্ট বেশি হয়েছে। কিন্তু দেখেন আমি যদি 10 জন লোক দিয়ে করি সেম, তাহলে 75%। এখানে সবই ওই 700 পিস প্রোডাকশনই করছি, আমি 8 ঘন্টাতেই করছি, বাট লোকজন একটু বেশি লাগাই ফেলছি, ঠিক আছে? তাহলে আমার এফিসিয়েন্সি কি হয়েছে, ফল হয়েছে। দেখছেন দুইটা কারণে এফিসিয়েন্সি ফল হয়ে যেতে পারে। তো আপনি এফিসিয়েন্সি এভাবে বাড়াতে পারেন যে পিস ঠিক রেখে, ম্যান পাওয়ার ঠিক রেখে, বা ম্যান পাওয়ার যদি এখানে আপনি যখন 10-এর জায়গায় আমি স্ট্যান্ডার্ড 10 ওখান থেকে যদি 9 করি, তাহলে দেখেন এই এফিসিয়েন্সিটা হয়ে যেতে পারে 80/80 প্লাস হয়ে যেতে পারে। হ্যাঁ, 8 ঘন্টার জায়গায় আমি করতে পারি হচ্ছে 7 ঘন্টা, তাহলে আমার এফিসিয়েন্সি হাই হয়ে যেতে পারে। অথবা সব সেম রেখে আমি পিস 700-র জায়গায় আমি 710 পিস দিচ্ছি, আমার এফিসিয়েন্সি হাই হয়ে যেতে পারে। তো আপনার এফিসিয়েন্সি আসলে ডিপেন্ড করে 3-4টা জিনিস, 3টার উপরে: ম্যান পাওয়ার, পিস, ওয়ার্কিং আওয়ার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এফিসিয়েন্সি বাড়াবেন বা কমাবেন বা কমবে অথবা বাড়বে কিসের উপর ডিপেন্ড করে, হয় পিস, নাহলে ম্যান পাওয়ার অথবা ওয়ার্কিং আওয়ার। এই 3টা হচ্ছে মূল ফ্যাক্ট। আপনি ওয়ার্কিং আওয়ার কমাবেন, অথবা ম্যান পাওয়ার ফিক্সড রেখে ওয়ার্কিং আওয়ার কমাবেন, প্রোডাকশন কোয়ান্টিটি ঠিক রাখবেন, এফিসিয়েন্সি বাড়া যাবে। অথবা ওয়ার্কিং আওয়ার ঠিক রাখবেন, ম্যান পাওয়ার একজন কমাই দিবেন, পিস সংখ্যা ঠিক রাখবেন, এফিসিয়েন্সি বাড়া যাবে। অথবা সেম ওয়ার্কিং আওয়ার রাখবেন, সেম ম্যান পাওয়ার রাখবেন, আগে 700 জায়গায় আপনি পিস সংখ্যা, প্রোডাকশন পিস সংখ্যা একটু বাড়াই দিবেন, দেখবেন যে এফিসিয়েন্সি বাড়া যাবে। এই 3টার যে কোনো, এই পিস সংখ্যার যে কোনো দিন একটা কমাইলে বা বাড়াইলে, আপনি এই উপরেরটা হচ্ছে বাড়ালে আপনার এফিসিয়েন্সি বাড়া যাবে, নিচেরটা কমাইলে এফিসিয়েন্সি বাড়া যাবে। এটা আসলে ডিপেন্ড করতেছে এই দুইটার জন্য। কেস হয়তো আপনি বুঝতে পারছেন। কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, বা জানাতে আমি চেষ্টা করবো আপনাকে বোঝানোর জন্য। এফিসিয়েন্সি নিয়ে এতটাই সোজা, আপনি হয়তো দেখে বুঝতে পারছেন যে ক্যালকুলেশনটা আসলে কেমন। হ্যাঁ, সো এফিসিয়েন্সি নিয়ে আরো কোন কোন কোশ্চেন থাকলে আমাকে জানাবেন, অবশ্যই আমি তার অ্যান্সার দেব। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।